আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটি পুকুরে। সেখানে আমরা মাছ ধরতে আসলাম। এই যে আমরা জাল নিয়ে আসছি, আমরা ইনশাল্লাহ আজকে মাছ ধরবো ইনশাল্লাহ। তুমি কোনটা খাবা? সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে পুকুরটিতে মাছ ধরতে আসলাম এটি আমাদের বিলের একটি পুকুর। আমি ওই দিক দিয়ে মাছ ধরতেছি আর আমার ওয়াইফ দিক দিয়ে লবণ মরিচ নিয়ে এসে আম খাচ্ছে। আমাদের এই পুকুর পাড়ে প্রায় 4-5টা আম গাছ আছে, এখানে ভালো আম পাওয়া যায় এবং আমাদের এই পুকুরটাতে মোটামুটি দেশীয় জাতের ভালো ভালো মাছ পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো শোল মাছ। খুব ভালো শোল মাছ পাওয়া যায় পুকুরটিতে, যেহেতু এটি বিলের একমাত্র পুকুর। বিলের সাথে বিলের সকল ধরনের মাছ, ধরেন সরপুঁটি ইত্যাদি যে কোনো ধরনের মাছ আমাদের এখানে এই পুকুরে পাওয়া যায়। তো আজকে আমাদের রাশিটা খুব একটা ভালো ছিল না, আমরা আজকে একটিও শোল মাছ পাই নাই। তবে উল্লেখযোগ্য বিষয় হলো আজকে আমরা কয়েকটা কই মাছ পাইছিলাম এবং কয়েকটা শিং মাছ পাইছিলাম। মোটামুটি ভালো ওজনের, প্রায় ধরেন 4-5টা শিং মাছ পাইছিলাম। এই 4-5টা শিং মাছ ধরেন 250 গ্রামের মতো হবে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আজকে আমাদের হাতে একটি শোল মাছ লাগছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার হাত থেকে শোল মাছটি ছুটে গেছিলো, ধরতে পারি নাই। কিন্তু আজকে আমরা মোটামুটি ভালো মানের, ভালোই আমাদের এদিকে খোয়া মাছ বলে, আপনাদের এদিকে কী বলে কমেন্ট করে জানাবেন। আমরা ভালো মানের খোয়া মাছ পেয়েছিলাম আর কয়েকটা পুঁটি মাছ পেয়েছিলাম খুব ভালো। ধরেন এক একটা পুঁটি মাছ 30, 35, 40 গ্রাম এমনকি 50 গ্রাম পর্যন্ত ওজন হয়েছিল। এক একটা পুঁটি মাছের পেটে প্রচুর পরিমাণ ডিম ছিল। তো যাই হোক, খুব একটা ভালো মাছ ধরতে পারিনি আজকে, কম আর বেশ ভালো হয় নাই, তাও মোটামুটি ধরলাম এই আর কি। যেহেতু মাঝখান দিয়ে টানা 2-3 দিন বৃষ্টি হয়েছিল, আমাদের এখানে প্রায় মাথার উপরে পানি পুকুরে, তো আমাদের মাছটা ধরাটা প্রায় দুষ্কর হয়ে গেছিলো আর পানিটা অনেক ভার, এই কারণে জাল টানাও যাচ্ছিল না। এই জন্য আমরা